নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগ ভিডিও শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালোই লাগবে। তো সঙ্গে থেকো, দেখতে থাকো আমার ভিডিওটি। তো এদিকে অনেক সবজি বাজার এনেছে, তার মধ্যে থেকে করেছি কিছুটা পুঁইশাক আর করলা চাকচাক করে ভাজা, তার সঙ্গে মিষ্টি আলু চাকচাক করে ভাজা। আর এদিকে টমেটো আর আলু দিয়ে একটা সর্ষে বাটা চচ্চড়ি করেছি। যেহেতু টমেটোটা কাঁচা কাঁচা ছিল, কাঁচা টমেটো চচ্চড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে। আর করে নেব পনির। এই কদিন নিরামিষই চলবে। আজ হচ্ছে শিবরাত্রি। তো আজকে আমি উপোসটা করব না, কারণ গতকাল নিরামিষ খাওয়া হয়নি, বিয়েবাড়ি ছিল, আর আমরাও ঘরে ডিম করেছিলাম, সেই জন্য আজকে উপোসটা করছি না। তো এদিকে পনিরের জন্য নিয়েছি ওই জলপাই আলু। জলপাই আলুগুলো না বেশ বড় বড়, সেই জন্য ভাবলাম একটু টুকরো করে কেটে নিই। তো আমার হাজব্যান্ড বলছিল গোটাই করতে, তো আরও রয়েছে, পরদিন না গোটা করে করা যাবে। তো পনির দিয়ে করেছি, টমেটো দিয়েছি। আর শীতকালের যে কোনো সবজি মানেই টমেটো মাস্ট। টমেটো দিলে যেন সবজির স্বাদটা আলাদাই বেড়ে যায়। আর এদিকে মিষ্টি কুমড়ো কিছুটা ভেজে নিচ্ছি, কারণ বেশিরভাগ সবজিগুলো না ঝাল হয়েছে, তো আমার ছেলে খেতে পাবে না, সেই জন্য ভাবলাম মিষ্টি কুমড়ো একটু ভাজি করে নিই। এদিকে 4 পদ রান্না আমার হয়েও গেছে। আর এদিকে আজকে ঘরগুলো ভালো করে পরিষ্কার করে নেব, যেহেতু আজকে শিবরাত্রি। যদিও না করি, তো কালকে তো সকাল সকাল পুজো করতে হবে, আর সকালবেলায় উঠেই এগুলো মোছামুছি আমার দ্বারা সম্ভব নয়। ওই যতটুকু একটু শুধু সামনাটা একটু মুছে নেব, সকালবেলায় স্নান করেই জলটা ঢেলে আসবো। আর সেই জন্য আমাকে আগের দিন সব রেডি করে রাখতে হবে। তো খাটের তলাগুলো মুছতে সব সময় হয় না, ওই আর এটা দিয়ে মুছতে তো ভালোই হয়। যাই হোক, এদিকে আনাচে কানাচে সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর শীতকালে ওই ঘর মুছতে সত্যি খুব অলসতা লাগে। আর এখন যেহেতু একটু গরম পড়ে যাচ্ছে, সেহেতু আর ঘর মোছাতে আমার কোনো আলসেমি চলবে না। এদিকে ফ্যানটাও চালিয়ে দিয়েছি। সারাদিনের কাজকর্ম আমার দেখলে, রান্নাবান্না, বিভিন্ন কাজকর্ম, আর অনেক কাজকর্ম স্কিপ করে গেছি, সবগুলো ভিডিও করা তো সম্ভব না। আর এদিকে ছেলেকে সন্ধ্যেবেলায় পড়তে বসিয়েছি। তো দেখো, ও যাই হোক একদম পুরোপুরিভাবে প্রপারলি না লিখতে পারলেও অনেকটাই আইডিয়া ওর এসে গেছে। এইভাবে ও ABCD লিখছে। তো বেশি সময় না ধরে পড়লেও অল্প সময়ের মধ্যে ও লেখাটা শিখে যাচ্ছে। কিন্তু বাচ্চাদের কি বলতো, রেগুলারই মেনটেন করতে হবে, অর্থাৎ রেগুলার ওকে পড়তে বসানোর একটা নিয়মের মধ্যে রাখতে হবে, সকাল বা সন্ধে, সকাল সন্ধে দুবেলাই। এদিকে আজ শিবরাত্রি উপলক্ষে আমাদের বাড়ির পাশেই এক বাড়িতে পুজো হয়েছে। তো সেখানে দেখো, এটা পুজো বাড়ি না বিয়ে বাড়ি ভাবা যাচ্ছে না। তো এদিকে ক্যামেরা করতে করতে হাঁটছি। বিশাল একটা গেট করেছে, এবার সবার মানে 3 তলায় গিয়ে ঠাকুরটা দর্শন করে আসি। একটা সুন্দর পাহাড়ের মধ্যে বিভিন্ন মূর্তি, এত সুন্দর মন্দিরটা, মানে কি বলবো আর। এদিকে হচ্ছে লাইটিংও হয়েছে সমস্ত বাড়িটা জুড়ে, তো মনে হচ্ছে বিয়ে বাড়ি বা পুজো। পুজো তো অবশ্যই, মানে দুর্গা পুজো একটা ভাব। তো একটু বড় করেই পুজোটা করে। তো এদিকে খাওয়া দাওয়ার এখানে প্রচণ্ড ভিড়, আর এখন বাজে রাত্রি 10টা। তো এদিকে কফিরও আয়োজন হয়েছে। আমি ছেলেটাকে জিজ্ঞেস করেছিলাম কফি আছে কি না, বললো না, পাউডার শেষ হয়ে গেছে, আনতে গেছে। এদিকে দেখো, আমরা খেতেও বসে গেছি। প্রচণ্ড ভিড়, একদম বিয়েবাড়ির মতো। তো এখানকার মেনুতে কী কী ছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনও পরিবেশন শুরু হয়নি, কারণ কিছুটা পরিষ্কার করাও বাকি, কিন্তু লোকজন বসে গেছে, কারণ বাইরে আর অনেক লোক অপেক্ষা করছে। মানে এতটা ভিড় হয় এত বেশি জায়গা করার পরেও। তো এদিকে গরম গরম খিচুড়ি দিয়ে দিয়েছে, তার সঙ্গে মিক্সড সবজি,
যেটাকে বলে লাবড়া, তার সঙ্গে রয়েছে বেগুনি। তো আমরা পুজোর প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসেছি। আর একটা জিনিস দেখলাম ভিডিওতে, যেটা ভিডিও করা হয়নি, সেটা হচ্ছে খিচুড়ি তো ছিল, তার সঙ্গে লাবড়া অর্থাৎ মিক্স সবজি, আর বেগুনি ছিল, চাটনি পায়েস ভিডিও করতে ভুলে গেছি। যাই হোক, চাটনি পায়েসটাও ছিল। তো প্রসাদ নিয়ে আমরা চলে এসেছি। এদিকে কিছুক্ষণ পরে হাজব্যান্ড ওদের বন্ধু হয়, ওরা একটু পরে গেছে। তো ওখান থেকে ওরা কী করেছে, আরও 2 প্যাকেট খিচুড়ি দিয়ে দিয়েছে। দেখো তো এত খিচুড়ি কে খায়। আমরা তো খেয়ে এসেছি, পরদিন সকালে আবার খিচুড়ি খাবো। দুবেলা খিচুড়ি খেলে আবার অম্বল হয়ে যায়। তো দেখা যাবে সকালবেলা একটা ব্যবস্থা হবে, না হয় সকালে খিচুড়ি আমরা খেয়েই নেব, ফেলা তো যাবে না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিও নিয়ে। আমার ভিডিওটি যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছো, তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, এবং যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা আমার ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার পাশে থেকে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক থেকে আমি কিন্তু অনেকটাই অনুপ্রেরণা পাই। আর অল অপশনটিও প্রেস করে রেখো, তাহলে ভিডিওর নোটিফিকেশান তোমরা সময় মতো পেয়ে যাবে। তো কোনো একটি জায়গা যদি ভিডিওর ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টস করতে ভুলো না, কিছু কমেন্টস অবশ্যই করে দিও। তো দেখা হবে নতুন একটি ব্লগে, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। দেখা হবে আগামীকাল। আমি শিবরাত্রি করব, তো কেমনভাবে শিবরাত্রি করব সেই ভিডিও কাল পোস্ট করব। তো আজ সবাইকে শুভরাত্রি বলে ভিডিওটি এখানেই শেষ করছি।